প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ভগ্নাংশ নিয়ে। ঠিক আছে, তাহলে ভগ্নাংশ নিয়ে আলোচনা করব যে ভগ্নাংশ কিভাবে আমরা করি সেটা আমরা দেখাবো। ঠিক আছে, তাহলে ভগ্নাংশ কেমন হয় সেটা আগে দেখে নিই। ভগ্নাংশ লিখতে হলে আমাদের দুটো সংখ্যা লাগবে, যেমন ধরো 1 আর 4, তাহলে 1/4 বা 1/4 এটা আমাদের ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে যেমন ধরো আমরা কীভাবে রং করব সেটা একটু দেখে নিই। 1/4 বা 1/2 কীভাবে রং করতে হয় সেটা আমরা একবার দেখে নেব। ঠিক আছে, তাহলে আজকে প্রথমে ইন্ট্রোডাকশনে ভগ্নাংশ করব, তারপর ইন্ট্রোডাকশন হয়ে গেলে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে বা কোষে দেখি সেগুলো আমরা আবার করে নেব। ঠিক আছে, তাহলে আমরা এখানে রং করার ব্যাপারটা আমরা দেখে নিব। যেমন ধরো প্রথমে এখানে একটা ফিগার রয়েছে, একটা ছবি রয়েছে। এই ছবি এখানে মনে রাখতে হবে এই দুটো ভাগ কিন্তু সমান হতে হবে, সমান না হলে কিন্তু হবে না। তাহলে আমরা যদি জিজ্ঞেস করি যে এই ভাগটার কত ধরবো, তাহলে আমরা দেখতে হবে কটা রং করা আছে 1, কটা সমান ভাগ আছে 1, 2, তাহলে 1/2। তাহলে এই যে রং করা আছে 1/2, রং করা নেই কত সেটাও কিন্তু 1/2, রং করা নেই 1 আর সব দুটো ভাগ আছে 1, 2, তাহলে 1 হয়ে 1/2। ঠিক আছে, এরপরে ধরো 1/3 ভাগ। 1/3 ভাগ কীভাবে করবো, আমরা করবো এটাকে সমান 3 ভাগে ভাগ করতে হবে। এই ভাগগুলো কিন্তু সমান হতে হবে। ঠিক আছে, সমান। এবারে একটাকে আমরা রং করছি, তাই রংটাকে আমরা কত লিখতে পারি 1/3 ভাগ। ঠিক আছে, এরপর লিখবো হয়তো 4 ভাগ করছি, 4 ভাগের 1 ভাগ নেব, তাহলে 4, 1, 2। এখানে মনে রাখতে হবে এই ভাগগুলো কিন্তু সমান হতে হবে। ঠিক আছে, না হলে কিন্তু হবে না এইটা। তাহলে আমরা কটা রং করা আছে, একটা রং করা নেই বা সব মিলিয়ে কটা আছে 1, 2, 3, 4, তাহলে হচ্ছে 1/4 ভাগ হয়েছে। রং করা নেই ক ভাগ আছে, তাহলে 1, 2, 3 আর সব মিলে কতগুলো আছে 1, 2, 3, 4, 3/4 ভাগ রং করা নেই। ঠিক আছে, এইভাবে আমরা ভগ্নাংশগুলো করে থাকি। এই হচ্ছে। এবারে ধরে নাও যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে কেমন হবে, যেমন 1 পূর্ণ 1/2। 1 পূর্ণ 1/2 হলে কি হবে, একটা পূর্ণ আছে আর হাফ আছে, তার মানে হচ্ছে এই যে ধরে নাও 1 পূর্ণ, মানে এইটা আমরা একটা নিয়ে নিলাম 1, এইটা হচ্ছে 1, তার সঙ্গে এটা যদি দুভাগ করা হয় তাহলে অর্ধেক, এটা ভাগ কত হবে 1 পূর্ণ 1, এটা হবে 1/2। তাহলে এই যে দুটো যোগ করা হয় তাহলে 1 + 1/2, তাহলে হচ্ছে 2 লসাগু, 2 + 1 3/2, 3/2, অর্থাৎ এটা হচ্ছে 1 পূর্ণ 1/2। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ভগ্নাংশ, এইভাবে আমরা করি। ঠিক আছে, এবার এটা হচ্ছে ভগ্নাংশ করার নিয়ম। এবার ধরে নাও 5/2 আছে, 5/2, তাহলে আমরা কী করে এটা লিখবো, তাহলে প্রথমে 5কে 2 দিয়ে ভাগ করে দেবো, 5কে 2 দ্বারা ভাগ, তাহলে 2 দুগুণে 4, 1, তাহলে এটা হচ্ছে 2 পূর্ণ 1/2। এটা আমরা কী করে ছবিটা আঁকবো, তাহলে 2 পূর্ণ মানে দুটো পূর্ণ তার হাফ, তার হচ্ছে দুটো পূর্ণ, এই একটা পূর্ণ নিতে হবে, এটা আমরা রং করে দিলাম। আরেকটা পূর্ণ নিতে হবে, এটাও রং করে দিলাম। আরেকটা পূর্ণ নিতে হবে, তার অর্ধেক আমরা রং করব, তাহলে এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এবার সব আমরা যোগ করে দেবো, 1 + 1 + হাফ। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে 2 লসাগু, 2 + 2 + 1, অর্থাৎ 5/2। ঠিক আছে, তাহলে এটা পূর্ণ, এটা পূর্ণ আর এটা অর্ধেক। ঠিক আছে, তাহলে 1 + 1 + হাফ। তাহলে এইভাবে আমাদের ভগ্নাংশগুলো করে নেব। ঠিক আছে, আর কোনো নিয়ম নেই। তাহলে আমরা এই ভগ্নাংশগুলো দেখে নিতে হবে যে আমাদের কত ভগ্নাংশ আসছে। ঠিক আছে, এরপরে আমরা সোজাসুজি অঙ্কে চলে যাব, যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে 1.3, অর্থাৎ কোষে দেখি। এখানে নিজে করি রয়েছে কয়েকটা, তাহলে আমাদের দেখে নিচ্ছি নিজে করি সেগুলো পারবো কিনা, একবার আমরা দেখে নেব শুধু। নিজে করি 1.4 এখানে দিয়েছে, সমতুল্য ভগ্নাংশ কিভাবে করতে হয় সেটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, তারপরে এরপরে আমরা কিন্তু অঙ্কে চলে যাব সোজাসুজি। তাহলে আমরা অঙ্কে চলে যাচ্ছি।
সমতুল্য ভগ্নাংশ। আর একটা জিনিস আছে সমতুল্য ভগ্নাংশ। এই সমতুল্য ভগ্নাংশটা আমরা দেখে নিচ্ছি, মানে 1/2। এই সমতুল্য ভগ্নাংশ যদি করতে হয় তাহলে উপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। 1/2, তো এখানে একটা সমতুল্য ভগ্নাংশ করব সমান, তাহলে 1/2 1/2 আছে, তাহলে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। ওপরে গুণ করলাম 2, নিচে গুণ করলাম 2, 2/4। এটা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ 2/4, ঠিক আছে। কিংবা 1/2 গুণিত 3, তার সঙ্গে 3 গুণ করলাম, 3 3 দুগুণে 6, 3/6। এটা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ, ঠিক আছে। আমরা একই সংখ্যা দিয়ে ওপরে নিচে গুণ করে আমরা সমতুল্য ভগ্নাংশ পাবো, ঠিক আছে। এরপরে আমরা নিজে করি যদি কিছু দেখে নিই। এরপরে আমরা চলে যাব কোষে দেখি 1.3, ঠিক আছে। তাহলে আমরা অঙ্কটা করব কোষে দেখি 1.3। কোষে দেখি 1.3-তে কি অঙ্ক রয়েছে একটু দেখে নিই। এই দেখো অঙ্ক রয়েছে কোষে দেখি 1.3 অংশ রং করা, ঠিক আছে। তাহলে এই অঙ্কগুলো আমরা করব, আমরা একটু দেখে নিই। এখানে আমরা শুধু একের দাগে করছি, এটা কোষে দেখি 1.3, অর্থাৎ এই অঙ্কটা আমরা করব এখনই। কোষে দেখি 1.3, ঠিক আছে। তাহলে কোষে দেখি 1.3-তে কী রয়েছে প্রথমে দেখে নিই। 1 নম্বর প্রশ্ন। এখানে দেখে নিই, 1-এর ফাঁকা ঘরে লিখি। তাহলে আমাদের দেখে নাও রং করা অংশ রং করা কি আছে। তাহলে অংশ কটা রং, সমান ভাগ কতগুলো আছে দেখে নিই। কটা রং করা আছে, 1 2 3 4 5 6 7। তাহলে 7, আর সব মিলে কতগুলো ঘর আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এটা হবে 7-এর 10 রং করা আছে, ঠিক আছে। এরপরে 2-এর দাগেরটা, এটাতে কি আছে দেখে নিই। কটা রং করা আছে, একটা। এটা যদি আমরা এ ধরি তাহলে এটা 7-এর 10। বিয়ের যে ছবিটা রয়েছে এখানে দেখে নাও কটা আছে, 1 2 3 4 5 6। কটা রং করা আছে, একটা। তাহলে 1, আর কতগুলো ঘর আছে, 1 2 3 4 5 6। তাহলে 1-এর 6 ভাগ, ঠিক আছে। তারপরে 3-এরটা দেখে নেব। 3-এরটা কি বলেছে, 2-এর 5 অংশ রং করি। 2-এর 5 অংশ, অর্থাৎ এখানে এটা সি ধরে নিচ্ছি, 2-এর 5 অংশ রং করতে হবে। তাহলে আমরা যদি রং ভাগটা সমান হয়, ভাগটা কিন্তু সমান করতে হবে। তাহলে 1 2 3 4, আরেকটা ভাগ নিতে হবে 5, ঠিক আছে। তাহলে বলেছে 2-এর 5 অংশ রং করতে হবে। 2-এর 5, 5 ভাগের 2 ভাগ। 1 2 3 4 5, এই তো দুটো আমরা রং করে দেব, এই একটা আর এই একটা, ঠিক আছে। তাহলে আমরা এটা হচ্ছে দুটো রং করা আছে আর সব মিলিয়ে আছে 5। তাহলে 2-এর 5 অংশ রং করলাম, ঠিক আছে। এরপরে আমরা 2-এর দাগে চলে যাব। 2-এর দাগে কি রয়েছে দেখো, অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ দেখি। অর্ধেক রুটি বলতে আমরা মোট যদি অংশে ভাগ করি তাহলে আমরা কত পাবো সেটা আমরা কিন্তু এখানে দেখে নেব। তাহলে 2-এর এ, আমরা 2-এর দাগে চলে যাচ্ছি। 2-এর এ অর্ধেক রুটি, অর্থাৎ ধরে নাও এটা একটা রুটি, ঠিক আছে। অর্ধেক রুটি বলা আছে, আমরা রং করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো রং করা অংশ কত, 1, আর ভাগ কত আছে 1 2। তাহলে 1-এর 2, ঠিক আছে। তাহলে আমরা দেখে নাও অর্ধেক রুটি বলতে আমরা বুঝি 1-এর 2, অর্থাৎ অর্ধেক রুটি বলতে অর্ধেক রুটি বলতে আমরা বুঝি 1-এর 2 অংশ, ঠিক আছে। এটা আমরা 2-এর এ করলাম। এরপর 2-এর বিতে কি আছে দেখে নিই। 2-এর বিয়ের দাগে কি রয়েছে, 2-এর বিতে রয়েছে, আমার কাছে একটি বড় চকলেট আছে, আমি সেই চকলেটকে সমান 4 টুকরো করে তার 3 টুকরো বোনকে, 2 টুকরো ভাইকে দিলাম এবং বাকি টুকরো নিজে খেলাম। আমরা কে কে চকলেটের কত অংশ পেলাম।
ঠিক আছে, তাহলে কে কত অংশ পেলাম সেটা আমরা একবার দেখে নেব যে কে কতগুলো অংশ করে পেয়েছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা দেখে নেব কত অংশ পেলাম। বোনকে কত অংশ দিয়েছি, এই যে দেখা আমাদের বড় চকলেট রয়েছে, আমি সেই চকলেটে সমান 8 টুকরো করে তার 3টি, তাহলে 3-এর 8 অংশ দিলাম বোনকে এবং ভাইকে দিলাম, 2-এর 8 অংশ 2 টুকরো ভাইকে দিলাম এবং বাকি টুকরোগুলো নিজে খেলাম। ঠিক আছে, তাহলে আমাদের দেখে নাও, আমাদের অংশটা আমরা দেখে নিই। তাহলে হচ্ছে বোনকে দিলাম, কত দিলাম 8 টুকরো, তার মধ্যে 3 টুকরো দেওয়া হয়েছে, তাহলে 3-এর 8 অংশ দেওয়া হয়েছে, 3-এর 8 অংশ। ঠিক আছে, আর ভাইকে কত দিয়েছি, ভাইকে দিয়েছি 2 ভাগ দেওয়া হয়েছে, ভাইকে দিলাম কত দিয়েছি, ভাইকে 2 টুকরো দেওয়া হয়েছে, তাহলে 2-এর 8 অংশ দিলাম, 2-এর 8 অংশ দিলাম। ঠিক আছে, তাহলে দুজনে মোট কত পেল, দুজনে মোট পেল, এটা যোগ করতে হবে 3-এর 8 প্লাস 2-এর 8 অংশ। ঠিক আছে, তাহলে 8 3 প্লাস 2 অর্থাৎ 5-এর 8 অংশ 2 ভাই বোনে পেল। তাহলে বাকি অংশ কত, অর্থাৎ 1 থেকে বিয়োগ করতে হবে, বাকি টুকরো আমি নিজে খেলাম, বাকি টুকরো আমি নিজে খেলাম, কি হবে 1 থেকে বিয়োগ 1 মাইনাস 5/8 অংশ। ঠিক আছে, তাহলে এখানে 8 লসাগু, তাহলে 8 মাইনাস 5 অংশ। ঠিক আছে, তাহলে কত পেলাম, 8 মাইনাস 5 অর্থাৎ 3-এর 8 অংশ। ঠিক আছে, তাহলে নিজে খেলাম 3-এর 8 অংশ। ঠিক আছে, তাহলে এটাই উত্তর হবে 3-এর 8। ঠিক আছে, তাহলে কি দিচ্ছিল যে বোনকে দিলাম 3-এর 8 অংশ, ভাইকে দিলাম 2-এর 8, তাহলে আমরা মোট যোগ করে কত পেলাম, 3-এর 8 প্লাস 2-এর 8 অর্থাৎ 5-এর 8 অংশ। বাকি টুকরো মানে 1 থেকে বিয়োগ হবে, তাহলে 1 থেকে বিয়োগ হলো 1 মাইনাস 5/8 মানে 3-এর 8 অংশ আমি খেলাম। ঠিক আছে, এরপরে আমরা শেষ দাগেরটা করব। 1-এর সিতে কি রয়েছে, 1 থেকে 10-এর মধ্যে সংখ্যাগুলো লিখি, এদের মধ্যে মোট সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা আছে খুঁজি। ঠিক আছে, তাহলে 1 থেকে 10-এর মধ্যে লিখে মৌলিক সংখ্যাগুলো লিখব এবং মৌলিক সংখ্যা কতগুলো রয়েছে সেটা আমাদের লিখতে হবে। ঠিক আছে, 1 থেকে 10 সংখ্যাগুলো লিখি, এদের মধ্যে মোট সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা, কত অংশ এটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিচ্ছি 2-এর সি 1 থেকে 10 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে মৌলিক সংখ্যাগুলোকে আমরা গোল দাগ দেব। তাহলে মৌলিক সংখ্যা কি কি এখানে মৌলিক সংখ্যা রয়েছে, মৌলিক সংখ্যা রয়েছে 2 3 আর রয়েছে 5 আর রয়েছে 7। ঠিক আছে, তাহলে কটা মৌলিক সংখ্যা আছে, 1 2 3 4। ঠিক আছে, আর কতগুলো সংখ্যা রয়েছে, 10টি। অতএব মৌলিক সংখ্যার মোট অংশ, মৌলিক সংখ্যা সমান 1 2 3 4, 4-এর কতগুলো সংখ্যা আছে, 10, 4-এর 10। তাহলে মৌলিক সংখ্যা রয়েছে 4-এর 10 অংশ, অর্থাৎ অংশ। এটা যদি আমরা কাটাকাটি করি, 2 2 4, 2 5 10, তাহলে 2-এর 5 অংশ। এটা দিতে হবে, মৌলিক হচ্ছে 2-এর 5 অংশ রয়েছে। ঠিক আছে, এরপরে রয়েছে ডি 1D তে কি রয়েছে দেখো, 2D তে রয়েছে 2D
2D কি রয়েছে দেখে নি। 2D রয়েছে ঝুড়িতে কিছু কমলা লেবু আছে, অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে 2টি লেবু পড়ে রইল। দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল হিসাব করি। ঠিক আছে, তাহলে এটাও একইভাবে করতে হবে। তাহলে আমরা লিখব দাদুকে কত দিয়েছিলাম, 2 ভাগের 1 ভাগ, এত 1 অংশ, অর্ধেক অংশ। তাহলে দেখে নাও কি বলেছে, ঝুড়িতে কিছু কমলা লেবু আছে, অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে 2টি লেবু পড়ে রইল। দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল হিসাব করি। তাহলে দাদুকে দিলাম কত অংশ দিলাম, দাদুকে দিলাম কি বলেছে, দাদুকে দিলাম, তাহলে 1/2 অংশ, 1/2 অংশ। ঠিক আছে, 1/2 অংশ। তাহলে আমাদের কি আছে, ঝুড়িতে কত থাকলো, তাহলে 1 থেকে বিয়োগ করে দেবো। তো ঝুড়িতে থাকলো 1 মাইনাস 1/2 অংশ। ঠিক আছে, তো এটা ঝুড়িতে থাকবে, তাহলে 1 মাইনাস 1/2 অর্থাৎ 1/2 অংশ ঝুড়িতে থাকলো। ঠিক আছে, তাহলে 1/2 অংশ ঝুড়িতে থাকলো। তাহলে আমাদের 1/2 অংশ, তাহলে 1/2 অংশ মানে আমাদের কতগুলো আছে, 2টি লেবু পড়েছিল। তাহলে 1/2 অংশ, 1/2 অংশ সমান 2টি লেবু। অতএব 1 অংশ সমান 2 ভাজিত 1/2 লেবু। ঠিক আছে, 1/2 অংশ সমান 2টি লেবু, তাহলে 1 অংশ সমান 2 ভাজিত 1/2 লেবু, অর্থাৎ 2 গুণিত 2 লেবু, অর্থাৎ 4টি লেবু। ঠিক আছে, সমান 4টি লেবু। এটা উত্তর হবে। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো কি বলেছে, যে দাদুকে কত অংশ দিলাম, 1/2 অংশ দিয়েছি দাদুকে। ঝুড়িতে কত থাকলো, তাহলে 1 থেকে বিয়োগ হবে 1 মাইনাস 1/2 অর্থাৎ 1/2 অংশ। তাহলে দাদুকে কত পড়ে রয়েছিল, দেওয়ার পরে 2টো লেবু, তাহলে 1/2 অংশ মানে 2টো লেবু। তাহলে 1 অংশ কত হবে, 2 ভাজিত 1/2 অর্থাৎ 2 গুণে 2 4টি লেবু। ঠিক আছে, তাহলে আমাদের 2 এর উত্তর হবে 4। এরপরে এর দাগ 2 এর ইতে কি আছে দেখে নিই। 2 এর ই আমরা দেখে নেব, 2 এর ইতে কি রয়েছে। 2 এর ই, 2 এর দাগের ই অঙ্ক। 2 এর ইতে কি রয়েছে দেখে নিই। 2 এর ইতে রয়েছে একই মাপের 2টি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো। প্রথম গ্লাসে 1/5 অংশ চিনি আছে, দ্বিতীয় গ্লাসে 2/7 অংশ চিনি আছে এবং শরবত খাওয়ার আগেই কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি দেখি। তাহলে প্রথম গ্লাসে 1/5 অংশ চিনি আছে, দ্বিতীয় গ্লাসে কত আছে, 2/7 অংশ চিনি আছে। শরবত খাওয়ার আগেই কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি দেখি। তাহলে আমরা দেখব 1/5 অংশ আর 1/7 অংশ কোনটা বড় সেটা আমরা দেখে নিব। তাহলে 1/5 আর 2/7, 1/5 আর 2/7। ঠিক আছে, তাহলে আমরা কি করব, 5 ও 7 লসাগু করব। তাহলে 5 ও 7 লসাগু অর্থাৎ 35। কত হচ্ছে, 35। লসাগু সমান হচ্ছে 35। ঠিক আছে, তাহলে 1/5 35 করতে হলে কত দ্বিগুণ করতে হবে, 5 গুণিত 7, 1 গুণিত 7, এটা হচ্ছে 7 35। ঠিক আছে, আর 2/7 রয়েছে, 2/7, তাহলে এটা কত দ্বিগুণ করতে হবে, 7 গুণিত 5, তাহলে 2 গুণিত 5, 5 গুণে 10 35। ঠিক আছে, এবার দেখো দুটোই 35 আছে, তাহলে এটা 7 35, এটা হচ্ছে 10 35। ঠিক আছে, তাহলে আমাদের কোনটাতে বেশি মিষ্টি থাকবে, 2/7। তাহলে 2/7 অংশে যে গ্লাসটি রয়েছে সেটাতে কিন্তু বেশি মিষ্টি লাগবে বা বেশি মিষ্টি থাকবে। ঠিক আছে, তাহলে 2/7 অংশ যেটা চিনি আছে, তাহলে
2 এর 7 কিন্তু 2 এর 7 হচ্ছে 1 এর 5-এর চেয়ে বড়। ঠিক আছে, তাহলে আমাদের দ্বিতীয় গ্লাস যেটা রয়েছে সেটা কিন্তু বেশি মিষ্টি লাগবে। অতএব 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 দ্বিতীয় গ্লাসে অতএব দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি। দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি হবে, বেশি মিষ্টি হবে। ঠিক আছে, তার মানে 2 এর ই করলাম, এরপরে 2 এর এফ করব। 2 এর এফে কি প্রশ্ন আছে আমরা দেখে নিই। 2 এর এফ আমরা দেখব 2 এর এফ কি প্রশ্ন রয়েছে। 2 এর এফে রয়েছে 2 এর দাগের এফ কি রয়েছে দেখে নিই। 2 এর দাগের এফে রয়েছে স্কুলের গেটে 5-এর 7 অংশ রং করা হয়ে গেছে, কত অংশ রং করতে এখনো বাকি আছে হিসাব করি। এটা খুবই সহজ, 1 থেকে বিয়োগ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এটা খুবই সহজ, রং করতে বাকি আছে 1 থেকে রং বিয়োগ করে দেবো। 2 এর এফ ধরি পুরো অংশ গেটের অংশ সমান 1। তাহলে পুরো যদি 1 হয় তাহলে 1 থেকে বিয়োগ করে দেবো। ঠিক আছে, এখনো রং করতে বাকি আছে, তাহলে এখনো রং করতে বাকি আছে, 1 থেকে বিয়োগ করে দেবো, বাকি আছে 1 বিয়োগ 1 মাইনাস 5-এর 7 অংশ। ঠিক আছে, তাহলে আমরা এটা বিয়োগ করে নেব, 7 মাইনাস 5 এত অংশ, অর্থাৎ 2 এর 7 অংশ এখনো রং করতে বাকি আছে। এটা উত্তর হবে 2 এর 7। ঠিক আছে, তাহলে 2 এর 7 অংশ রং করতে বাকি আছে। এরপরে জি 2G কি আছে দেখে নিই। 2 এর এফ জি এটা কি আছে দেখি। আমার কাছে 20 টাকা আছে, আমি 5 টাকা খরচ করলাম, আমি আমার টাকার কত অংশ খরচ করলাম এবং কত অংশ এখন আমার কাছে আছে হিসেব করি। ঠিক আছে, তাহলে কত টাকা আছে 20 টাকা, কত টাকা খরচ করেছি 5 টাকা, আমার কাছে টাকার কত অংশ আছে। ঠিক আছে, তাহলে টাকার অংশ আমি খরচ করলাম কত টাকা খরচ করেছি 5 টাকা, মোট কত টাকা রয়েছে 20 টাকা, তাহলে আমরা কত অংশ খরচ করলাম 5 4 20, তাহলে 1 এর 4 অংশ, 5 একে 5, 1 এর 4 অংশ খরচ করলাম, 1 এর 4 অংশ খরচ করলাম, তাই তো 1 এর 4 অংশ খরচ করলাম। ঠিক আছে, 1 এর 4 অংশ আমি খরচ করলাম, 1 এর 4 অংশ। ঠিক আছে, এরপরে কত অংশ এখন আমার কাছে আছে, আমার কাছে পড়ে আছে, আমার কাছে আছে পুরো অংশ 1 অংশ হয়, তাহলে 1 মাইনাস 1 এর 4 হয়ে গেল এত অংশ, তাহলে 4 মাইনাস 1 অর্থাৎ 3 এর 4 অংশ আমার কাছে রয়েছে। ঠিক আছে, 3 এর 4 অংশ আমার কাছে পড়ে রয়েছে। ঠিক আছে, 3 এর 4 অংশ, এটা উত্তর হবে। এটা কী করে করলাম দেখে নাও। আমি 5 টাকা খরচ করেছিলাম, মোট কত টাকা ছিল 20 টাকা, তাহলে 5 এর 20 অর্থাৎ 1 এর 4 অংশ খরচ করেছি, এবং আমার কাছে কত আছে পুরো অংশ হচ্ছে 1, তাহলে 1 মাইনাস 1 এর 4 অর্থাৎ 4 মাইনাস 1, তাহলে 3 এর 4 অংশ পড়ে আছে। ঠিক আছে, এবারে এই সেটটা আমরা করব। 2 এর এইচ কী আছে দেখে নিই। রাজিয়ার কাছে 36টি কুল আছে,
সে তার মোট কুলের 2/3 অংশ আমাকে দেবে। রাজিয়া কতগুলি আমাকে দেবে হিসাব করি। তাহলে কতগুলো কুল আছে? 36টি। সে তার মোট কত কুলের 2/3 অংশ দেবে? তাহলে 2/3 গুণিত 36। ঠিক আছে, ঠিক আছে, 2/3 গুণিত 36 করতে হবে। তাহলে আমরা দেখে নিই কত হচ্ছে। 2/3 অংশ 36টি কুলের 2/3 অংশ 2/3 অংশ, তাহলে কত হবে? 36 গুণিত 2/3টি কুল। ঠিক আছে, তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, 12 দুগুণে 24টি, তাহলে হয়ে যাচ্ছে 24টি কুল। ঠিক আছে, তাহলে সে আমাকে কতগুলো কুল দেবে? 24টি কুল দেবে। ঠিক আছে, তাহলে রাজিয়া আমাকে 24টি কুল দেবে। আমাকে 24টি কুল দেবে। ঠিক আছে, এরপরে 3-এর দাগ আছে। ভংসাগুলি ছবির সাহায্যে দেখায়। ঠিক আছে, ছবির সাহায্যে ভংসাগুলি দেখাতে হবে। তাহলে আমরা ভগ্নাংশগুলি দেখাবো। তাহলে 3-এর দাগের দেখাবো। 3-এর দাগের ছবির সাহায্যে দেখাতে বলেছে। 3-এর এ রয়েছে 1/5, 3-এর রয়েছে 1/5, মানে 5 ভাগের 1 ভাগ। তাহলে আমরা একটা ছবি করে নেব। সবার 5 ভাগে ভাগ করতে হবে। 1, 2, 3, 4, 5। তাহলে আমরা একটা অংশকে রং করে নেব। তাহলে দেখো এটা হয়ে গেল 1/5। ঠিক আছে, বিটা হচ্ছে 3/8, বি রয়েছে 3/8, অর্থাৎ 8 ভাগের 3 ভাগ। তাহলে প্রথমে 8টা ভাগ করে নেব, সমান 8টা ভাগ করে নেব। তাহলে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তার মধ্যে 3টে ভাগ রং করে নেব, 1, 2, 3। তাহলে এটা হয়ে গেল 3/8। ঠিক আছে, এরপরে রয়েছে 14/5, সিতে রয়েছে 14/5, 14/5। তাহলে আমরা এটাকে পূর্ণ সংখ্যা করে নেব। 14কে 5 দিয়ে ভাগ করলাম, 5 দুগুণে 10, 4, তাহলে 2 পূর্ণ 4/5। ঠিক আছে, তাহলে আমরা পেলাম কত? পেলাম 2 পূর্ণ 4/5। ঠিক আছে, তাহলে 2 পূর্ণ 4/5 আমরা কেমনভাবে করব? 2 পূর্ণ 4/5, 2 পূর্ণ, তাহলে আমরা প্রথমে দুটো পূর্ণ নিয়ে নেব। এটা হচ্ছে 1, এটা রং করে দিলাম 1। এখানে আরেকটা পূর্ণ নেব, এটা 1, এটা পূর্ণ নিয়ে নিলাম 1। আর 4/5, 5 ভাগের 4 ভাগ, এটাকে আমরা 5 ভাগ করব। 1, 2, 3, 4, 5। তার 4 ভাগ নেব, 1, 2, 3, 4, 4/5। তাহলে দেখো 1 + 1 + 4/5, তাহলে 1 + 1 2, 2 পূর্ণ 4/5। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা করলাম সি এরটা। এরপর আছে ডি, 2 পূর্ণ 3/7। ডি রয়েছে 2D, 3D, 2 পূর্ণ 3/7। তাহলে 2 পূর্ণ 3/7। তাহলে আমরা কী করব? তাহলে আমরা দুটো পূর্ণ নিয়ে নেব। এই একটা পূর্ণ, আর একটা পূর্ণ নিয়ে নেব। তাহলে এটা 1, এটা 1, তাহলে দুটো পূর্ণ পেলাম। আর 3/7, মানে এখানে 7টা ভাগ করতে হবে, 7টা ভাগ করতে হবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 1, 2, 3, 4, 5, 6, 7। তার 3টে ভাগ আমাদের রং করতে হবে, 1, 2, 3। তাহলে এটা হচ্ছে 3/7। তাহলে 1 + 1 2, আর 2 পূর্ণ 3/7। ঠিক আছে, 3D। তারপরে ইয়েরটা 8/5, 3 ই রয়েছে 8/5, 3 ই রয়েছে 8/5।
5। তাহলে 8 কে 5 দিয়ে আমরা ভাগ করব প্রথমে, তাহলে কত হচ্ছে পূর্ণ করে নিতে হবে এটা। তাহলে 8 কে 5 দিয়ে ভাগ, 5 একে 5, 6 7 আর 3, 1 পূর্ণ 3 এর 5। ঠিক আছে, 1 পূর্ণ 3 এর 5 কীভাবে করব? তাহলে একটা পূর্ণ নিতে হবে, তাহলে আমরা একটা পূর্ণ নিয়ে নিলাম, এটা পুরোপুরি রং করে দিলাম। তাহলে এটা 1 পূর্ণ, আর 3 এর 5 এটাকে আবার 5 অংশ করব। 5 অর্থাৎ 1 2 3 4 5, তার মধ্যে 1 2 3 4 5, তার মধ্যে 3টে আমরা রং করে দেবো 1 2 3। তাহলে এটা হচ্ছে 1 পূর্ণ 3 এর 5 বা 8 এর 5। ঠিক আছে, তারপর এফ 3 এর এফ আমরা দেখে নেব কি আছে। 3 এর এফ, 3 এফ এ রয়েছে 11 7, 11 7। আমরা এটা আবার পূর্ণ করে নেব, 11 কে 7 দিয়ে ভাগ, 7 থেকে 7, 7 4 11, তাহলে 1 পূর্ণ 4 এর 7। এটা হলো 1 পূর্ণ 4 এর 7। তাহলে 1 পূর্ণ, প্রথমে একটা পূর্ণ করে নেব, এটা হচ্ছে 1 পূর্ণ 4 এর 7, অর্থাৎ এটাকে আমরা 7 ভাগ করতে হবে, 7 ভাগ। তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, তার মধ্যে 4 ভাগ রং করতে হবে, 1 2 3 4, 1 পূর্ণ 4 এর 7। এটা একটা পূর্ণ, তাহলে 1 পূর্ণ 4 এর 7। এইভাবে আমরা বিভিন্ন অংশগুলি ছবিতে দেখাতে পারবো। ঠিক আছে, খালি মনে রাখতে হবে 11 7 বা 8 এর 5 এই ধরনের যদি থাকে, তাহলে সেটা পূর্ণ করার পরে ছবিতে আমরা করতে পারবো বা আমরা ছবির সাহায্যে দেখাতে পারবো। ঠিক আছে, এরপর রয়েছে 4 এর দাগ। 4 এর দাগে কী রয়েছে দেখো, 4 এর দাগে রয়েছে প্রকৃত ভগ্নাংশে গোল, অপ্রকৃত ভগ্নাংশে বর্গ এবং মিশ্র ভগ্নাংশে ত্রিভুজ বসাই। তাহলে আমরা এটা এখানেই করে নিচ্ছি, এটা লিখে দেখাবো না। তাহলে আমাদের প্রকৃত ভগ্নাংশ কোনগুলো? তাহলে 1 এর 5 মানে হচ্ছে উপরে যে সংখ্যাটা হবে সেটা যদি ছোট হয় আর নিচের সংখ্যা যদি বড় হয় তাহলে সেটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে আমাদের 1 এর 5, আমরা গোল করব। ঠিক আছে, আর কি আছে? 2 এর 7 নিচে বড় আছে, তাহলে আমাদের এটা হবে প্রকৃত ভগ্নাংশ। আর কি রয়েছে দেখে নাও, প্রকৃত ভগ্নাংশ গোল করে নিতে হবে। 3 এর 8, এটাও আমাদের প্রকৃত ভগ্নাংশ রয়েছে, প্রকৃত ভগ্নাংশ 3 এর 8 গোল করে নেব। এটা নয়, এটা নয়। 6 এর 13, এটা আমাদের প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তারপরে রয়েছে এটা নয়, এটা নয়। 1 এর 9, এটা আমাদের প্রকৃত ভগ্নাংশ। উপরের সংখ্যাটা ছোট, নিচের সংখ্যাটা যদি বড় হয় তাহলে আমাদের প্রকৃত ভগ্নাংশ হয়, এটা নয়। 2 এর 5, এটাও প্রকৃত ভগ্নাংশ হবে। ঠিক আছে, 5 এর 9, এটাও কিন্তু আমাদের প্রকৃত ভগ্নাংশ হবে। ঠিক আছে, 4 এর 17, এটাও প্রকৃত ভগ্নাংশ হবে। 11 এর 12, এটাও প্রকৃত ভগ্নাংশ হবে। 3 এর 7, এটা হবে প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, আমরা প্রকৃত ভগ্নাংশ পেয়ে গেলাম। তারপর মিশ্র ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো? যদি উপরের সংখ্যাটা বড় হয় নিচেরটা ছোট হয় তাহলে অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, আর মিশ্র ভগ্নাংশ কোনগুলো? যেগুলো পূর্ণ সংখ্যা রয়েছে সেগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই 9 মিশ্র ভগ্নাংশে আমাদের ত্রিভুজ করতে হবে, আমরা এটা ত্রিভুজ করছি। এটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ, তাহলে এটা আমরা ত্রিভুজ করলাম একটা। এটাও মিশ্র ভগ্নাংশ, তাহলে এটা ত্রিভুজ করে দিলাম দুটো। আর মিশ্র ভগ্নাংশ এখানে রয়েছে, এটাকে আমরা ত্রিভুজে করে নিলাম, মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, আর কি রয়েছে? আর রয়েছে অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ ওপরের সংখ্যাটা বড় নিচেরটা ছোট, তাহলে 15 13 হয়ে যাবে। এটা আমরাকে স্কোয়ার করতে হবে, 15 13। আর কি রয়েছে? 29 এর 19, এটা আমরাকে বর্গ করে নিলাম। 23 এর 17, এটাও বর্গ করে নিলাম। ঠিক আছে, আর 2 পূর্ণ 3 এর 4, এটা আমাদের মিশ্র ভগ্নাংশ, তাহলে এটাকে আমরা ত্রিভুজ করে নিলাম। ঠিক আছে, তো এইভাবে তোমাদের করতে হবে। আরেকটা রয়েছে 3 পূর্ণ 5 এর 11, এটাও মিশ্র ভগ্নাংশ, তাহলে এটাকে আমরা ত্রিভুজ করে নিলাম।
ঠিক আছে, তাহলে আমাদের জানতে হবে যে প্রকৃত ভগ্নাংশ কোনগুলো। যদি উপরের সংখ্যাটা ছোট হয়, নিচের সংখ্যাটা যদি বড় হয়, তাহলে প্রকৃত, অর্থাৎ 1/5 এটা প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো? তো উপরের সংখ্যাটা বড় হয়, নিচের সংখ্যাটা ছোট হয়, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ 29/19 এটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ যেগুলো পূর্ণ করা রয়েছে, অর্থাৎ 9 পূর্ণ 14/15, কিংবা হচ্ছে 1 পূর্ণ 22/25, কিংবা 11 পূর্ণ 1/19, কিংবা 2 পূর্ণ 3/4, কিংবা 3 পূর্ণ 5/11 যদি পূর্ণ করা থাকে, তাহলে সেগুলো কিন্তু মিশ্র ভগ্নাংশ হবে। ঠিক আছে, এরপরে আমরা 5-এর দাগের অঙ্কটা করব। তাহলে 5-এর অঙ্কে কি আছে দেখে নিই। 5-এর দাগে রয়েছে 5-এর দাগের অঙ্কে রয়েছে